ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তগণ। আজ 25শে আষাঢ়, 10ই জুলাই, শুক্রবার। আজকে দিনই পালিত হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশীর ব্রত পালন একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট 24টি একাদশী আসে, যার মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী হল অন্যতম। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করলে মানুষের অজান্তে করা সমস্ত পাপের বিনাশ ঘটে এবং আত্মার পরিশুদ্ধি হয়। যদিও এই বছর একাদশীর তিথি নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে, কারণ অনেকে বলছেন শুক্রবার একাদশী, আবার অনেকের মতে শনিবার দিন একাদশী। আপনাদের সুবিধার্থে এখানে বলে রাখি, যদি আপনি স্মার্ত মত বা সূর্য সিদ্ধান্ত মতে ব্রত করে থাকেন, বা বলা ভালো যদি আপনি বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী তিথি মেনে চলেন, তাহলে আজ শুক্রবার দিন একাদশীর উপবাস করুন। আর যদি গৌড়ীয় বৈষ্ণব মত বা ইস্কন মত অনুযায়ী আপনি উপবাস রাখতে চান, তাহলে আগামীকাল শনিবার দিন আপনি এই ব্রত রাখবেন। কারণ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আজ দশমী বিদ্যা হয়ে যাচ্ছে এবং সেই কারণেই একাদশীর তিথিটি দ্বাদশের দিন, অর্থাৎ কাল শনিবার দিন পালন করতে হবে। বলার অর্থ হলো এই যে এই বছর এই যোগিনী একাদশী মূলত দুদিন থাকছে। আপনি আপনার ধর্মমত বা বিশ্বাস অনুযায়ী উভয় দিনের মধ্যে যে কোনো একদিন উপবাস রাখতে পারেন। প্রিয় ভক্তগণ, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে ততক্ষণ একটি ব্রত সফল হয় না যতক্ষণ না সেই ব্রতের ব্রত কথাটি একবার শ্রবণ করা হয়। তাই যদি কোনো কারণে আজকের দিনে আপনি উপবাস করতে নাও পারেন, দিনের যে কোনো সময় এই যোগিনী একাদশীর ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করে নেবেন এবং তার সাথে আজ সন্ধ্যায় ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও শ্রীবিষ্ণু সন্তুষ্ট হন এবং ব্রতকারীকে অশেষ কৃপা করে থাকেন। তাহলে শুরু করছি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যোগিনী একাদশীর ব্রতমাহাত্ম্যটি ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে শ্রীকৃষ্ণ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর ব্রতমাহাত্ম্যটি কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদায়িনী এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক আখ্যানের কথা বলছি। পুরাকালে অলোকা নামে একটি নগর ছিল। সেখানে কুবের নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শিব ভক্তপরায়ণ। তিনি প্রতিদিন শিব পূজা করতেন। হেমমালী নামে তার একজন মালী ছিল। তার কাজ ছিল প্রতিদিন শিব পূজার জন্য ফুল তুলে আনা। পবিত্র মানস সরোবর থেকে ফুল তুলে সে প্রতিদিন যক্ষরাজ কুবেরকে দিত। হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। তার নাম ছিল বিশালাক্ষী। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে উঠল। এমনকি রাজভবনে গিয়ে শিব পূজার জন্য ফুল দেওয়ার কথাও সে ভুলে গেল। দেখতে দেখতে বেলা প্রায় 2 প্রহর অতিবাহিত হল। পূজার সময় চলে যাচ্ছে দেখে রাজা কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে তিনি এক দূতকে পাঠালেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন। তখনই তিনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধের বশে চোখ রাঙিয়ে তাকে অভিশাপ দিলেন, ওরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। ওরে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে গেল এবং দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন অতিবাহিত করতে লাগল। কিন্তু দীর্ঘদিনের মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল।
কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যেকদিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে আমার বিলম্ব হয়, আর তাতে যক্ষরাজ কুবের রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন। রাজার সেই অভিশাপের কারণেই আমি এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরের উপকার করাই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে মুনিবর, আমি অত্যন্ত অপরাধী, কিন্তু কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। গল্প শেষ করে শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দের সাথে ঋষির আদেশ মতো নিষ্ঠার সাথে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এই একাদশীর পূর্ণ প্রভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নীর সঙ্গে সুখে দিন যাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। যে ব্যক্তি এই মহা পাপ নাশকারী এবং পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় এবং আমার আশীর্বাদে নিরোগ শরীর প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, অষ্টাশীতি সহস্রাণি দ্বিজান ভজয়ত তুজ তৎফলম সমবাপ্নোতি যোগিনী ব্রত কৃৎনর। অর্থাৎ যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তির সাথে যোগিনী একাদশীর ব্রত পালন করে, সে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ করে। এই পবিত্র ব্রত সকল পাপ ধ্বংস করে এবং অসীম আধ্যাত্মিক ফল প্রদান করে। ইতি শ্রী শ্রী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন। ব্রতভঙ্গ বা পারণক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল শনিবার সকাল ৭:৪৩ থেকে সকাল ৯:২৪ মধ্যে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ৮:১৩ থেকে সকাল ৯:৫৪ মধ্যে। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে রাখবেন, একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশীর ব্রত পালনের জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি আপনি চাইলে এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার কথা বলা হয়েছে। যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল, ভুট্টা, যব এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে। অনেকে প্রশ্ন করেন, একাদশীতে ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য খাওয়া যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে এদিন ওটস, ডালিয়া এমনকি ছোলা খাওয়াও নিষিদ্ধ, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কিনা, কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের ওপর তেল ভেসে থাকে। এখানে বলে রাখি, দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য। সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি, ছানা এগুলি অবশ্যই আপনি খেতে পারেন। তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয়। এছাড়া আজকের দিনে আপনি সাবুও খেতে পারেন। যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল, ফলের রস, শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন। তবে আজকের দিনে চা, কফি, পান সুপারি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্যগুলি বর্জন করবেন। নিরামিষ খাদ্য তথা সবজি বা তরিতরকারি আপনি আজকের দিনে খেতে পারেন, তবে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আজকের দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি জানিয়ে রাখি,
যে একাদশী দিন তুলসী মাতাকে অবশ্যই জলদান করুন। অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিন, এমনকি রবিবার এবং একাদশীর দিনও তুলসী মাতাকে অবশ্যই জলদান করতে হয়। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশী দিন তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। তবে একাদশী দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ, তাই এই দিন পূজায় যে তুলসী পাতা আপনি ব্যবহার করতে চান তা আগের দিন অর্থাৎ দশমীর দিন চয়ন করে রাখতে হবে। এবারে আসুন জেনে নিই আগামীকাল পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় আপনি পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন। ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। অনেকে তুলসী পাতা মিশ্রিত জল খেয়েও পারণ করে থাকেন। এছাড়া পঞ্চ রবিশস্য যেমন চাল বা গমের একটি দানা মুখে দিয়েও আপনি এই ব্রত ভঙ্গ করতে পারেন। সেক্ষেত্রে পারণ মন্ত্রটি আপনি 3 বার উচ্চারণ করুন এবং যে কোনো একটি পদ্ধতিতে ব্রত ভঙ্গ করে নিন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি সুসম্পন্ন করেছি। দয়া করে আমাকে আশীর্বাদ করুন এবং আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন। এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, মালা জপ করুন, শ্রীমদ্ ভগবদ্গীতার যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করুন। বলার অর্থ হলো এই যে আজকের দিনে ভগবানকে বেশি বেশি করে স্মরণ করুন, কারণ একাদশী মানে শুধুমাত্র উপবাস করা নয়, নিরন্তর ভগবানকে স্মরণ করা, ভগবানের সমীপে বাস করা। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে অবশ্যই বর্জন করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। যদি ব্রতকথা শুনে এবং অন্যান্য তথ্যগুলি জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ করব। আর যদি আমাদের সনাতন বার্তা চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কল্যাণময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রী রাধা গোবিন্দ।